আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। আমি সাইকিয়াট্রি পেশায় কর্মরত। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায়ই বলে থাকি মেডিকেল ইমার্জেন্সি। তো প্রত্যেকটা বিশেষায়িত চিকিৎসা ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু ইমার্জেন্সি চিকিৎসা আছে আমাদের সাইকিয়াট্রিতে, অর্থাৎ আমাদের যে মানসিক রোগের বিষয়েও কতগুলো আপনার মেডিকেল ইমার্জেন্সি বা সাইকিয়াট্রিক ইমার্জেন্সি আমাদের প্রয়োজন হয় চিকিৎসার ক্ষেত্রে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সুইসাইডাল অ্যাটেম্প্ট বা সুইসাইডালিটি প্রিভেন্ট করার জন্য, অথবা কোনো মানুষ যখন সুইসাইড করতে উদ্যত হয় অথবা অ্যাটেম্প্ট করে ফেলিওর হয়, এটি কিন্তু একটি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। আর একটা ইমার্জেন্সি হচ্ছে যে যখন কোনো বিষণ্ণতার রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ঘুম থাকে না এবং সে কোনো কিছুই করে না, একদম মৃতপ্রায় অবস্থার মধ্যে থাকে, যেটাকে আমরা বলি ক্যাটাটনিক ডিপ্রেশন বা ডিপ্রেসিভ মিউট বা একদম প্রচণ্ড বা অতিরিক্ত ডিপ্রেশন। এই ডিপ্রেশনের রোগীকে জীবন বাঁচানোর জন্য কিন্তু আমাদের মেডিকেল ইমার্জেন্সি হিসাবে আমরা এটাকে ট্রিট করে থাকি এবং মেডিকেল ইমার্জেন্সি বা সাইকিয়াট্রিক ইমার্জেন্সির আওতায় এটি পড়ে। আরেকটা হচ্ছে যে কোনো মানুষ যখন খুব মানসিকভাবে তাড়িত হয়ে যায়, অর্থাৎ কোনো প্যানিকড এরকমভাবে হয়ে যায়, যাকে তাৎক্ষণিকভাবে কোনো যদি আমরা সাইকিয়াট্রিক সাহায্য না দিই, তাহলে হয়তো সে তার এই অতি অসুস্থতার কারণে আমার যে পূর্ববর্ণিত যে জিনিসগুলো বললাম, এই ধরনের কোনো একটি মারাত্মক দুর্ঘটনা করে ফেলতে পারে। আর একটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকিউট প্যারানয়েড সাইকোসিস। এই মানুষগুলো অনেক সময় নিজেকে হত্যা করতে উদ্যত হয়, অর্থাৎ সুইসাইডাল অ্যাটেম্প্ট করে। অনেক সময় অনেককেই আহত করতে চেষ্টা করে। এটিও কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। অনেক সময় অন্য কোনো রোগের কারণে, অর্থাৎ কোমরবিড কিছু শারীরিক রোগের কারণে অথবা মেডিকেল ইমার্জেন্সির কারণেও কিন্তু এরা সাইকিয়াট্রিক রোগী হিসাবে আমরা তাদেরকে ইমার্জেন্সিতে সাধারণত ভর্তি করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। এই বিষয়গুলো কখন কোনটা কিভাবে আসবে সেটি হচ্ছে এটির বিষয়। তবে এই মেডিকেল বা সাইকিয়াট্রিক যে ইমার্জেন্সিগুলো, এগুলো সম্বন্ধে আমাদের আরেকটি জিনিস হচ্ছে যে কোনো সময় যে আত্মহত্যা করার ছাড়াও কিন্তু অনেক সময় অ্যাকিউট পয়জনিং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, যে একজন মানুষ ঘুমিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, আমরা বুঝতে পারছি না সে কেন ঘুমাচ্ছে, এবং তার আশেপাশে এমন কোনো লক্ষণাদিও নেই যার দ্বারা আমরা মনে করতে পারি যে তার কোনো একটি শারীরিক রোগ আছে। এটি সাধারণত দেখা যায় যে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েও সে কিন্তু একটা কনফিউশনাল স্টেটে থাকে, যে অবস্থাটিও কিন্তু একটু সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। এছাড়া আমরা বলি অ্যালকোহলিক, আমরা যেটাকে বলি ডিমেনশিয়া, বা আমরা যেটাকে বলি ডেলিরিয়াম ট্রেমেন্স, অর্থাৎ অ্যালকোহল উইথড্রলের সময় কিছু কিছু পেশেন্ট আছে যারা অতিরিক্ত ট্রেমার এবং ভিজুয়াল হ্যালুসিনেশন, এবং এই হ্যালুসিনেশনগুলো এত বেশি প্রত্যক্ষণ হয় যে এরা অনেক ছোট জিনিসকে অনেক বড় করে রাখে, অনেক স্বাভাবিক জিনিসকে অনেক বিকৃতি আকারে দেখে, এবং এটি একটি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। এছাড়াও আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ আছে যাদের রেইজ, এবং অনেক সময় আমরা দেখি যারা আত্মহননের ছাড়াও কিছু কিছু বিষয় আছে যে সময়গুলোতে তারা মনে করে যে তার যে যৌনাঙ্গগুলো আছে এগুলো ভিতরে শিঙ্ক করে যাচ্ছে, এবং তার ফলে সে কিন্তু এত বেশি অসুস্থ হয়ে পড়ে, এর কারণে সে কিন্তু এমন কিছু নেই, সে এটা করে না। এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু এত অ্যাকিউট ইমার্জেন্সি এবং অ্যাংজাইটিতে থাকে যে তাদের কিন্তু আমরা সাইকিয়াট্রিক ইমার্জেন্সি হিসাবে ট্রিট করে থাকি। এছাড়াও অনেক সময় দেখা যায় যে হাইপোম্যানিয়া, বা যেগুলো আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার, এর মধ্যে যে ম্যানিক সুইং বা অ্যাকিউট ম্যানিয়া, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু তার ইনসাইড রিয়ালিটি টেস্টিং এবং জাজমেন্ট থাকে না, সেক্ষেত্রেও কিন্তু সে অনেক মারাত্মক নিজের ক্ষতি এবং সমাজের বা অন্যের ক্ষতি সাধন করতে পারে। এটিও একটি অ্যাকিউট ইমার্জেন্সি বা অ্যাকিউট সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। আর সাবস্টেন্স অ্যাবিউজ বা ড্রাগ অ্যাবিউজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মাদক সেবনের ফলে অথবা অ্যালকোহল খাওয়ার ফলে সে ওই সময় তার সম্বিত থাকে না, এবং সে তখন মানুষকে ক্ষতি করতে পারে অথবা নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটি
সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। এছাড়াও আমরা একটি রোগ যখন সাইকিয়াট্রিক রোগ হয়, এই রোগগুলো কিন্তু অনেক সময় চিকিৎসা আওতায় আনার পরে এর সঙ্গে আরও যে সমঘটন বা কোমরবিড সিমটমসের কারণে এটিও কিন্তু অনেক সময় আমরা এটাকে অ্যাকিউট সাইকিয়াট্রিক ইমার্জেন্সি হিসেবে নিয়ে থাকি। ধন্যবাদ।